আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখানেই অবস্থান করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব সর্বশেষ কিছু টুকরো খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট খবর। আজ 1 আগস্ট 2021 কুয়েতের সাথে সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। রাত 2টা বাজে তুর্কি থেকে আসা একটি ফ্লাইট সর্বপ্রথম কুয়েতে প্রবেশ করে। 1 আগস্টের সারাদিন ফ্লাইট পরিচালিত হলেও অধিকাংশ ফ্লাইটই ছিল আরব দেশ এবং ইউরোপের মধ্যে। দীর্ঘদিন পর বেশ কিছু প্রবাসী কুয়েতে ফিরতে পেরে কুয়েতকে ধন্যবাদ জানিয়েছে। মাঝে মাঝেই কিছু এমন দৃশ্য চোখে পড়ছিল, দীর্ঘদিন পরিবার পরিজন থেকে দূরে থাকার পর অনেকগুলো মিলন মেলা। অধিকাংশ প্রবাসীরাই দীর্ঘ 1 বছর কুয়েতের বাইরে অবস্থান করার পর কুয়েতে ফিরছে। যদিও আগতদের তালিকায় বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ছিল না। তবে এইসব দেশের সাথে 10 আগস্ট থেকে ফ্লাইট শুরু হবে। কুয়েত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে প্রকাশ করা হয়েছে যে এই মুহূর্তে যাত্রী সংখ্যা 5000 সীমিত করার কারণে অনেক যাত্রীরাই কুয়েতে আসতে পারছে না। ক্যান্সেল হয়ে গিয়েছে বেশ কিছু টিকিট। খুব শীঘ্রই এর সমাধান করা উচিত। এই ব্যাপারে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী থামের আল আলী জানিয়েছে যে এই মুহূর্তে ফ্লাইটজনিত কোনো বক্তব্য প্রকাশ না করতে এর প্রভাব আগত যাত্রীদের উপর পড়তে পারে। জানিয়ে দিচ্ছি 20 নম্বর ভিসা সম্পর্কে একটি বিশেষ খবর। ব্যানকৃত দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে যে 20 নম্বর ভ্যালিড ভিসাধারীরা রয়েছে তারা যদি ভ্যাকসিন গ্রহণ করে থাকে তবে তৃতীয় দেশে ট্রানজিট করে কুয়েতে প্রবেশ করতে পারবে। কুয়েতে আসার পর 14 দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। আর যদি নির্দিষ্ট ভ্যাকসিন ছাড়া অন্য ভ্যাকসিন গ্রহণ করে তবে তৃতীয় দেশে 14 দিন কোয়ারেন্টাইন পালন করার পর কুয়েতে প্রবেশ করতে পারবে। কুয়েতে প্রবেশের পর 14 দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। অর্থাৎ 20 নম্বর ভিসাধারীদের জন্য অন্য ভ্যাকসিন গ্রহণ করলে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। ফ্লাইটজনিত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আখবার আল উম্মাহ। আজকে ফ্লাইটের প্রথম দিনেই কুয়েত বিমানবন্দরে আগত কয়েকজন প্রবাসীকে কুয়েতে প্রবেশ করতে দেয়া হয়নি, কারণ তাদের মোবাইলে ইমিউন অ্যাপসে ভ্যাকসিন গ্রহণের সবুজ চিহ্ন ছিল না। এছাড়াও কুয়েত সিভিল অ্যাভিয়েশনের পরিচালক মনসুর আল হাশিমি জোর দিয়ে বলেন যে কুয়েতে আগত প্রবাসীদের মোবাইলে ভ্যাকসিন গ্রহণের তথ্য যাচাই বাছাই করার জন্য কুয়েত মোবাইল আইডি এবং ইমিউন অ্যাপসে সবুজ চিহ্ন থাকা আবশ্যক। সবুজ চিহ্ন মানে ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণ করা। অনেকেই একটি ডোজ গ্রহণ করলে সেখানে হলুদ কালার বা কমলা রং দেখাবে, এতে করে কুয়েতে প্রবেশ করতে পারবে না। এখানে যাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির ইমিউন অ্যাপসে সবুজ চিহ্ন না থাকায় তাকে কুয়েতে প্রবেশ করতে দেয়া হয়নি। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর। আলহামদুলিল্লাহ, কুয়েতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে মৃত্যুর সংখ্যাও। ভ্যাকসিন ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন ভ্যাকসিন সেন্টারও খোলা হয়েছে। স্থানীয় পত্রিকা কুয়েত টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের অন্যতম গভর্নমেন্ট ফরওয়ানিয়াতে নতুন করে ভ্যাকসিন সেন্টার খোলা হয়েছে। কুয়েতে বসবাসরত বাংলা ভাষাভাষী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অনেককেই মেসেজ পাঠানো হচ্ছে যে আলটেডামন হেলথ সেন্টার ভ্যাকসিন গ্রহণ করার জন্য। অনেকেই এই সেন্টারটি চিনছেন না। এটি হলো ফরওয়ানিয়া 1 নম্বর গাথায় যে স্টেডিয়াম রয়েছে সেখানেই ভ্যাকসিন প্রদান করা হবে, সেটারই ঠিকানা। এদিকে কুয়েতের একজন এমপি ওসামা আল শাহিন একটি প্রস্তাবনা রেখেছেন যে নতুন করে একটি অন্যতম গণপরিবহন মাধ্যম সৃষ্টি করার, যাতে করে কুয়েতে বসবাসরত বাসিন্দা এবং দর্শনার্থীরা তা থেকে উপভোগ করতে পারে। আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 48 ডিগ্রি এবং আর্দ্র আবহাওয়া। জানিয়ে দিচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে 14,844 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 12,64,328 জন। মৃত্যুবরণ করেছে 231 জন। মোট মৃত্যুর সংখ্যা 20,916 জন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 15,054 জন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,93,266 জন। আলহামদুলিল্লাহ। আজকেও বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। সম্মানিত ভিউয়ার্স, আজকের মধ্যেই ছিল সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।